নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগেই তার বাবা চলে যান, ইতিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মা আমিনা 6 বছর বয়সে ইন্তেকাল করেন। সিচুয়েশন বুঝতে পারছেন? 6 বছর একটা বাচ্চার বাবাও নাই মাও নাই। তার দাদা আব্দুল মুত্তালিব তাকে সাথে রাখেন, খুব আদর করেন, খুব মহব্বত করেন, যেখানে যান সাথে করে নিয়ে যান। তিনি নেতা মানুষ, তার পাশের চেয়ারে তাকে বসতে দেন, বলেন আমার এই নাতি একদিন সাইয়্যেদ হবে, নেতা হবে, এই কথা বলেন। তিনি ইন্তেকাল করলেন 8 বছর বয়সে। তারপরে দায়িত্ব পেলেন চাচা আবু তালেব। নাম কি? এই 8 বছর বয়স থেকে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হয়েছেন 40 বছর বয়সে, আর মক্কায় ছিলেন 13 বছর, প্রায় 53 বছর। প্রায় 53 বছর পর্যন্ত, 8 থেকে 53 বছর পর্যন্ত এই যে লম্বা সময় চাচা আবু তালেব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাহাড়ের মতো প্রোটেক্ট করেছেন, পাহাড়ের মতো। পাহাড়ের পিছনে আপনি দাঁড়ালে কি বাতাস লাগবে? এভাবে তিনি প্রোটেক্ট করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তার সন্তানদেরকে যা খাওয়াতেন তার চেয়ে ভালোটা নবীকে খাওয়াতেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্পেশাল রান্না তৈরি করে তাকে ডেকে নিয়ে বসতেন, কারণ এতিম ছেলে, মনে কষ্ট আছে, হয়তোবা সবার সামনে বলতে পারে না, ব্যাপারটা বুঝেন না? তিনি এইভাবে ট্রিট করতেন। এমনকি নবী হওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে পুরা সমাজ চলে গেল। কেউ গালি দেয়, কেউ বলে সাহের, কেউ বলে কাযযাব, কেউ বলে ফারিকুল জামা। মানুষ গালিগালাজ শুরু করলো, নিন্দা গীবত তহমত শুরু করলো, অর্থনৈতিক বয়কট শুরু করলো, সামাজিকভাবে বয়কট করা শুরু করলো। এমন কোনো অত্যাচার নাই যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করা হয় নাই। বুঝতে পারছেন কথা? এইরকম একটা সিচুয়েশনেও চাচা আবু তালেব তিনি বলছেন, তারা তোমার দিকে আসতে পারবে না দলে দলে যতদিন আমি আবু তালেব দাফন হচ্ছি না মাটির তলে। কথা বুঝতে পারছেন? তারা তোমার দিকে আসতে পারবে না দলে দলে যতদিন আমি আবু তালেব দাফন হচ্ছি না মাটির তলে। এইরকম মানুষ চাচা আবু তালেব। মানে আমরা যারা এখানে উপস্থিত আছি, বাংলাদেশে 16 কোটি মুসলমান, সারা বিশ্বের যে এত কোটি মুসলমান, তার মধ্যে বেশিরভাগ মানুষকে যদি আপনি এক পাল্লায় রাখেন, চাচা আবু তালেবের অবদানটাকে আরেক পাল্লায় রাখেন, ওই পাল্লা ভারী হবে ইনশাআল্লাহ। কিন্তু শেষ পর্যন্ত চাচা আবু তালেব কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ করতে পারলেন না। কথা কি বুঝতে পারতেছেন ভাই? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলতেছেন, চাচা খালি একটাবার কালিমা পড়েন, আমি আল্লাহর কাছে আপনার জন্য সুপারিশ করব, আমি আপনাকে জান্নাতে নিয়ে যাব, চাচা খালি একটাবার সাক্ষ্য দেন, শাহাদা দেন। হলো না। হাদিসের মধ্যে আসছে চাচা আবু তালেবকে জাহান্নামের সবচেয়ে উঁচু স্থানে রাখা হবে, যেখানে তার পায়ের গোড়ালি বা টাকনু পর্যন্ত আগুনে পুড়বে, এতেই তার মগজ টকবক করে ফুটতে থাকবে। নাউযুবিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যদি না থাকতাম তাহলে আমার চাচাকে আরো নিচে রাখা হতো। এত কিছু করার পরেও ইসলাম কবুল না করার কারণে এই অবস্থা হলো। এখন কি ভাই আমি বুঝতে পারছি যে আল্লাহ পাক যে আমাদেরকে বিনা জিজ্ঞাসাবাদ করেই মুসলিম পরিবারে জন্ম দিয়েছেন, আল্লাহ পাক আমাদের উপর কত রহম করেছেন, আমাদের কত কৃতজ্ঞতা স্বীকার করা উচিত। বিশ্বাস করেন, আমাদের যে সকালবেলা টয়লেট হয় না, ওয়াশরুমে যান, টয়লেট করেন, আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু এরকম বাথরুম থেকে বের হয়ে পেটে হাত দিয়ে বলতেন, মানুষ যদি জানতো এই যে শুধু ক্লিয়ার করে টয়লেট হওয়াটা কত বড় নেয়ামত আল্লাহ পাকের, তাহলেও সারা জীবন সেজদায় পড়ে থাকতো।